নফল নামাজ পড়লে কি গুনাহ হয়? আর নফল নামাজ পড়া কি নিষেধ আছে? নফল নামাজ পড়লে কি আল্লাহ তাআলা গুনাহ দিবে? কেন বললাম এই কথা? পবিত্র শবে বরাত আজকে। শবে বরাতে অবশ্যই আপনারা বেশি বেশি নফল ইবাদত করবেন এবং হালুয়া রুটি পাক করবেন, অন্যকে খাওয়ানোর ব্যবস্থা করবেন। শবে বরাত হলো আমাদের ইসলামিক সংস্কৃতি ও ঐতিহ্য। শবে বরাত পালন করলে বা শবে বরাতের দিন আসলে আমাদের ইসলামিক অনুভূতি ভিতর থেকে এক ধরনের অনুভূতির সৃষ্টি হয়, যেন বেশি বেশি ইবাদত করি, বেশি বেশি নামাজ পড়ি, এরপরে তবারক পাকায়া অন্যকে খাওয়াই, আশেপাশের গরিব দুঃখের দিকে তাকাই, বেশি বেশি দান সদকা করি। তো এটা তো আসলেই কোনোভাবেই খারাপ কাজ না। অন্য কোনো ধর্মেও কিন্তু অন্যকে খাওয়ানো নিষেধ নাই। প্রত্যেকটা ধর্মেই অন্যকে দান করা, মানবিক হওয়া, অন্যের পাশে দাঁড়ানো, এটা কিন্তু নিষেধ করা হয় নাই। আর খাওয়ার কথা হলে তো অন্যরকম, খাওয়ার তো কোনো নিষেধই নাই। শবে বরাতের দলিল হাদিস এবং কোরআনের আয়াত পর্যন্তও আছে, অসংখ্য দলিল আছে। দলিল দিলে আমি এর আগেও বলছি, যারা মানবে তাদের জন্য দলিল লাগে না, আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দলিল লাগে না, ওলিয়া উলিয়া প্রেমিকদের জন্য দলিল লাগে না। আর যারা শবে বরাত পালন করতে চান না বা পালন করবেন না, তাদেরকে জোর করছি না বা তাদেরকে জোর করার প্রয়োজনও নাই, তাদের হিসাব তারা দেবে। আমরা জানি আমরা শবে বরাতের দিন বেশি বেশি নামাজ পড়ব, বেশি বেশি নফল ইবাদত করব, শেষে মিলাদ কিয়াম পড়ব, তবারক মসজিদে মসজিদে পৌঁছে দেব, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবো এবং আশেপাশের গরিব দুঃখী সবার পাশে দাঁড়াবো, সবাইকে চেষ্টা করব কিছুটা দান সদকা করতে। এবং এক ধরনের অন্যরকম অনুভূতি, যেমন ছোটোকালে আমি দেখছি যখন শবে বরাতের রাত আসতো, আসার কয়েকদিন আগের থেকে আমরা যখন ছোটো ছিলাম, ধরেন 8-10 বছর বয়স, ছোটো থাকতে আমাদের ভিতরে অন্যরকম অনুভব, অন্যরকম অনুভূতি কাজ করতো। শবে বরাতের রাত্রে আমাদের দাদা, বাপ, চাচা এরা নামাজ পড়তে, কিন্তু আমরা কি করতাম? আমরা শুধু তবারকের আশায় বসে থাকতাম, খেলতাম। যখন মোনাজাত হইতো বা মিলাদ কিয়ামে দাঁড়াইতো মসজিদে, তখন দৌড়ে যাইতাম, যা হয়তো মিলাদ কিয়াম করতাম বা তখন অতটা বুঝতামও না। কিন্তু জ্যোৎস্না রাত আমার খেয়াল পড়ে, বেশিরভাগ জ্যোৎস্না রাতে শবে বরাত হয়, যেহেতু 15ই শাবান। তো জ্যোৎস্না রাতে আমরা বিভিন্ন রকমের খেলতাম, বিভিন্ন রকমের আনন্দ উদযাপন করতাম, শেষে তো আবার খেয়ে আমরা বাড়ি ফিরতাম। এবং আমাদের বাপ, দাদা, চাচা এভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছে। এটা কোনোভাবেই নিষেধ না, কোরআনেও নিষেধ নাই, হাদিসেও নিষেধ নাই। শবে বরাত আমাদের পালন করতে হবে। হ্যাঁ, শবে বরাতের নামে আতশবাজি বা উল্টোপাল্টা চলাফেরা, গান বাজনা এটা করা যাবে না। ইবাদত করতে হবে, ইবাদতের পাশাপাশি আপনার ইসলামিক ভাবগম্ভীর তাকওয়া নিয়ে মসজিদে যেতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে যা যা করা প্রয়োজন তাই করতে হবে। সবশেষে কী করতে হবে? একদম জীবনের শেষ শবে বরাত, শেষ দিন মনে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া ভিক্ষা করতে হবে। আমাদের জীবনের সমস্ত গুনাহ যাতে আল্লাহ তাআলা মাফ করে দেয় এবং আমাদের পূর্ব বংশধর যারা কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করতে হবে এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করতে হবে। এবং সর্বশেষে দোয়ার আগে মিলাদ কিয়াম, একদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভক্তি নিয়ে মিলাদ কিয়াম করে শেষে দোয়া করতে হবে।